আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আলোচনা করব বিভিন্ন প্রকার শেডিং নিয়ে। আজকের ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। শেডিং যত সুন্দর হবে তত সুন্দর আমার কাজটিও হবে, তাই শেডিংয়ের দিকে লক্ষ্য রাখা আমাদের উচিত। শেডিং কত প্রকার এবং কিভাবে আমরা শেডিং করব সে সম্পর্কে আমি বলছি। প্রথমে 1 নম্বর হচ্ছে স্ট্রোক শেডিংস, অর্থাৎ লাইন দিয়ে শেডিং করব আমি। প্রথমে আমি একটা শেপ এঁকে নেব। শেপ এঁকে নেওয়ার পর আমি জাস্ট একটা বোল্ড লাইন দেব। আমি প্রথমে একটা বোল্ড লাইন দিচ্ছি এবং সেই বোল্ড লাইন থেকে জাস্ট মেহেন্দিটাকে টানছি 1 স্ট্রোকে। আমি কখনোই আবার অপোজিট দিকে টানবো না, আমি যে দিক থেকে শেড দিতে চাইবো সেই দিকেই টানবো, তাতে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যাই হোক না কেন। আর স্ট্রোকের আবার বিভিন্নভাবে আমরা করে থাকি, যেমন ওয়েভ শেডিং, লাইটার শেডিং, ইকুয়াল শেডিং, ডবল শেডিং, বোল্ড শেডিং, এক্সেট্রা। প্রথমে ওয়েভ শেডিংটা আমি করছি। প্রথমে ছোট ছোট শেড দিচ্ছি, তারপর একটু বাড়াচ্ছি এবং আরও একটু বাড়াচ্ছি, দেখতে অনেকটা ঢেউয়ের মতো লাগছে। এভাবে ওয়েভ শেডিংটা আমরা করব। শেডিং কখনোই আমরা নর্মাল লাইন বা বোল্ড লাইন দিয়ে করি না, আমরা লাইট লাইন বা হালকা লাইন দিয়ে শেডিং করব। বোল্ড লাইন দিয়ে শেডিং করলে আমার শেডিংটা ঠিকঠাক হবে না। 2 নম্বর হচ্ছে লাইটার শেডিং, অর্থাৎ হালকা শেডিং। আমরা খুব হালকাভাবে এই স্ট্রোক শেডিংটা করব। একদম লাইটলি, একদম হালকা করে, কোনো প্রেশার দিয়ে মেহেন্দি বের করা চলবে না, জাস্ট টানতে হবে। আমরা শেডিং করার সময় প্রেশার দিয়ে মেহেন্দি বের করলে আমাদের শেডিং ভালো হবে না। 3 নম্বর হচ্ছে ইকুয়াল শেডিং, অর্থাৎ সম শেডিং। দেখুন আমি যখন শেডিংটা করছি কি হচ্ছে না, সমান প্রতিটা দৈর্ঘ্য অর্থাৎ সম লেন্থের করছি এবং শেডিংয়ের যে দাগগুলো সেগুলো কিন্তু সমভাবে দেওয়ার চেষ্টা করছি। চার নম্বর হচ্ছে ডাবল শেডিং, অর্থাৎ আমি দুদিক থেকে শেডিং করব। এগুলো আমি আগেরগুলো এক সাইড থেকে শেডিং করছিলাম। এটা যখন কোনো একটা বড় পাপড়ি করি তখন পাপড়িটা ফাঁকা ফাঁকা লাগলে আমি উপর দিক থেকেও আবার যখন শেডিং করি আবার তেমনি নিচ দিক থেকেও শেডিং করে থাকি। তো এক্ষেত্রে ডবল শেডিং করে থাকছি আমি। উপর দিকে শেডিং করলাম, সেমভাবে আমি নিচ দিক থেকেও শেডিং করছি, যাতে ফাঁকা অংশটা বেশি না থাকে। আর 5 নম্বর হচ্ছে বোল্ড শেডিং, অর্থাৎ মোটা শেডিং। অপেক্ষাকৃত আগের শেডিংগুলো থেকে এই শেডিংটা একটু মোটা মোটা হবে। দেখুন লাইনগুলো একটু মোটা মোটা, একটু মেহেন্দি বার করছি আমি কম প্রেশার দিয়ে বোল্ড লাইন করার চেষ্টা করছি। এভাবেই শেডিংটা আমি দেব।
2 নম্বর হচ্ছে সুইরাল সেটিং। আমরা যেভাবে সুইরাল বা স্পাইরাল করি, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে, সেইভাবে আমরা এই সেটিংটা করব। প্রথমে আমি একটা শেপ আঁকছি, দেন মেহেন্দি কোনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, আমি জাস্ট রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেটিংটা করছি। বিভিন্ন ধরনের লোটাসের ভিতরে যে সেটিংটা দিয়ে থাকি, আমরা অনেক সময় এই সেটিংটা দিয়ে থাকি। তিন নাম্বার হচ্ছে সিমিলার টু স্ট্রোকস, অর্থাৎ এখানে স্ট্রোকের মতো করেও হয়, আবার সুইরেলের মতো ঘুরিয়েও আমরা করি। অর্থাৎ এই সুইরেলটা যেমন গোল গোল হচ্ছিলো, এটা গোল গোল হবে না, এটা একটু লম্বা লম্বা হবে। স্ট্রোক করেই করছি, এভাবে লম্বা লম্বা করে। চার নম্বর হচ্ছে স্টিপলিং। স্টিপলিং অর্থাৎ ডট সেটিং। এই সেটিংটা আমরা ডট দিয়ে দিয়ে করব। এই সেটিংটা মেনলি বিভিন্ন ফিগারে করা হয়ে থাকে। আমার পিকক হলো না, ডার্ক হয়ে গেল শেপ। তারপর ডট দিয়ে এভাবে সেটিংটা করব। আমি আর একটা লিপস্টিক এঁকে দেখাচ্ছি। জাস্ট ডট ডট দিয়ে সেটিংটা করব। এরপর আমি অ্যাডভান্স সেটিং সম্পর্কে বলছি। যে দু প্রকার অ্যাডভান্স সেটিংস আমরা করে থাকি, এই সেটিংগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে, প্রথমে আমি একটা ছবি এঁকে নিই, তারপর কটন বাড দিয়ে আমি সেটিংটা করে থাকি। এখানে আমি একটা সার্কেল এঁকে নিচ্ছি, সার্কেলের যে অংশে শেডিং করবে সেখানে মেহেন্দি দিচ্ছি একটু মতো। তারপর একটা কটন বাড নিয়ে একটু জলের মধ্যে কটন বাডটাকে ডুবিয়ে দিচ্ছি হালকা করে। তারপর এভাবে শেডিংটা করে নিচ্ছি। হালকা করতে চাইলে হালকা, এবং ডিপ করতে চাইলে ডিপ। হালকা করতে চাইলে কম মেহেন্দি দিতে হবে, এবং ডিপ করতে চাইলে বেশি মেহেন্দি দিতে হবে। আমি সেমভাবে যেমন আর একটা লিপ শেপ আঁকছি, দেন হালকা করে একটু মেহেন্দি দিচ্ছি। তারপর সেম প্রসেসে আবার কটন বাডটা দিয়ে, ভিজে কটন বাডটা দিয়ে এভাবে সেটিংটা করে নিচ্ছি। আর 2 নম্বর সেটিংটা করার সময় আমি প্রথমে একটা শেপ এঁকে নিচ্ছি, বিশেষত ফিগার যেগুলো ব্রাইড গ্রুম আঁকা হয়, সেই ফিগারে এভাবে সেটিংটা আমরা করে থাকি। একটু জলের মধ্যে মেহেন্দি দিয়ে দিচ্ছি, তারপর মেহেন্দিটা গুলে নিচ্ছি, এবং তুলি দিয়ে, আমরা পেন্ট করি যে তুলি দিয়ে, সেই তুলি দিয়ে এভাবে গুলে তারপর শেপটাতে আমরা শেডিং করব। লাইট করতে চাইলে মেহেন্দির পরিমাণটা কম দেব, আর যদি ডিপ করতে চাই
তাহলে মেহেন্দির পরিমাণটা বেশি দেব। অর্থাৎ জল এবং মেহেন্দি মিশিয়ে আমি এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে একটা শেপ আঁকলাম, তারপর তুলিটাকে ভেজিয়ে এভাবে কালার করব, অর্থাৎ শেড দেব। আমি যদি বেশি ডিপ করতে চাই তখন আবার অ্যাড করব মেহেন্দি। দেন আমি শেড দেব। এভাবে শেড দেবো। আগের থেকে দেখুন একটু ডিপ হচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকুন।